আপনি আমার পরিচয় জানেন না? পরিচয় না জানে আপনি আমরা ধরে নিয়ে আসছেন। আপনি বলতে চাচ্ছেন আমার কোনো পরিচয় নাই, আমি পরিচয়হীন মানুষ একজন না? একটু একটু ম্যানারও তো নাই আপনার, একটু ম্যানার শিখেন, বুঝছেন? ম্যানার খুব জরুরি জিনিস, ম্যানার শিখেন। আমি আপনার পরিচয়টা জানি, আমি বলছি সবার উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আমি হইতেছি একটা মধ্যবিত্ত জামাই। এই আপনাদের মতো মানুষেরা, বিশেষ করে মাইয়ারা আমার ঝগড়াটা জামাই কয়। আরে আমি কি ইচ্ছা করে ঝগড়া করি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ঝগড়ার কারণে আপনি আমার নিয়ে আসছেন এখানে, তাই না? আমি কি আপনাদের খায় ঝগড়া করি? হ্যাঁ, আমি ঝগড়া করতে আপনাদের কি? আমি নিজের খায় ঝগড়া করি, নিজের পরে ঝগড়া করি, আপনাদের কোনো কিছু ঝগড়া করি না আমি। আর আপনারা জানেন আমার লাইফে কত প্যারার মধ্যে দিয়ে আমি যাই প্রতিদিন। আরে ভাই, আমরা আজকে আপনার প্যারার গল্পই শুনবো, সেই জন্যই আপনাকে এনেছি। আপনি আগে একটু ঠান্ডা পানি খান, মন দিল কলিজা ঠান্ডা করেন, তারপর আমাদের সবাইকে আপনার প্যারার কাহিনী শোনান। এই পানি? হ্যাঁ। কেন খাবো? স্পেশাল পানি এটা, আনরিয়েল ওয়ার্ল্ডের। খেয়ে দেখেন, আপনার মন দিল কলিজা সবকিছু ঠান্ডা হয়ে যাবে। মাইয়া মানুষের কথা শুনে আবার কোনো বিপদের মধ্যে না পড়ি। কি ভাই, মন দিল কলিজা ঠান্ডা হইছে? এবার আপনি আমাদেরকে আপনার প্যারার গল্পটা শোনান। জীবনের প্যারার গল্প কি আর বলবো, সারা জীবনটাই আমার প্যারায় ভর্তি। জীবন আমার তেজপাতা হয়ে গেছে একেবারে। ছোটবেলায় বাপ মায়ের প্যারা দিত, একটু বড় হয়ে স্কুলে ভর্তি হয়েছি, কলেজে ভর্তি হয়েছি, বন্ধু বান্ধবরা প্যারা দেয়, স্কুলের স্যার প্যারা দেয়, সবাই প্যারা দেয়। আর একটু বড় হয়েছি যখন, প্রেম করা শুরু করছি, গার্লফ্রেন্ডে প্যারা দেয়, গার্লফ্রেন্ড চলে যায়, নতুন গার্লফ্রেন্ড নিয়ে আবার সেও প্যারা দেয়। প্যারার উপর প্যারা, প্যারার উপর প্যারা, প্যারার উপর প্যারা। চাকরিতে ঢুকলাম, বসে প্যারা দেয়, কলিগে প্যারা দেয়, বিয়া করলাম, বউয়ে প্যারা দেয়, বাচ্চা কাচ্চার প্যারা, খালি প্যারার উপরে প্যারা। এখন আমার কিসের প্যারা বলি আপনারে? বউয়ের প্যারা, বসের প্যারা, তারপরে চাকরির প্যারা, রাস্তাঘাটে জ্যামের প্যারা, জিনিসপত্রের দামের প্যারা, কেমনে বাঁচুম, যানজট, সবকিছুতে প্যারা। প্যারায় প্যারায় আমি শেষ হইয়া গেছি একেবারে। জীবন তো আমার জ্বলতে 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 মানে মানে স্থায়ী হইয়া গেল, শেষ একেবারে। মাথা কেমনে ঠান্ডা থাকবে আপনি বলেন? বুঝলাম, আপনার জীবনে এত প্যারা, এত মাথা গরম নিয়ে সংসার করতে ভাবির সাথে আপনার সমস্যা হয় না? আমার মাথা গরম? আসেন আসেন, মাথার মধ্যে ডিম ভাজেন, একটা ডিম ভাঙ্গা দিয়ে এখানে ডিম পোস্ট করেন, আসেন করেন। আরে মাথা কি এমনি এমনি গরম হয় নাকি? মাথা তো আগে আমার ঠান্ডাই ছিল, বিয়ার পর থেকেই তো আমার মাথার এই অবস্থা হয়েছে। আমার এই মাথা গরমের জন্য আমার বউ দায়ী। আর এই সংসারের পর, বিয়া করার পরেই তো আমি ঝগড়া একটু উপদেটা পাইছি। আগে তো আমি বিশ্বপ্রেমিক ছিলাম। আর আমার বউ কি যে একটা জিনিস, আহারে, তারে বলি একটা সে বুঝে আর একটা, তার সোজা বললে উল্টা বুঝে, উল্টা বললে সোজা বুঝে। আর আজকালকার মাইয়ারা যা হইছে, একটু লাই দিলে মাথায় উঠে, আর যদি একটু সাইডে দেন তা আকাশে উঠতে চায়। ইস, জীবনটা একদম শেষ হয়ে গেল। ও, তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? সব দোষ খালি মেয়েদের, সব দোষ খালি বউদের, আপনাদের কোনো দোষ নাই, ছেলেদের কোনো দোষ নাই, সব দোষ খালি মেয়েরাই করছে। এই যে আপনিও ভুল বুঝলেন, আপনিও উল্টা বুঝলেন। আমি কি সব মাইয়া কইছি? হ্যাঁ, আমি তো সব মাইয়া কই নাই। আমি শুধু কইছি আমার বউয়ের মতো মাইয়া। আরে আমার জীবনটা সে কন্ট্রোল করতে চায়, সবকিছু তার ইচ্ছা মতো হবে, আমাকে তার মতো করে চলতে হবে। এটা কোনো কথা? আপনার বউয়ের মতো বলতে কি বুঝাতে চাচ্ছেন আপনি? পরিষ্কার করে সত্যটা বলেন। আপনারা পরিষ্কার করে আমি কি বলবো? আপনি তো বুঝবেন না, আপনি তো মাইয়া মানুষ। আপনার এখানে যদি একটা পুরুষ মানুষ থাকতো, হ্যাঁ, আমার দুঃখটা বুঝতো। পুরুষ মানুষের দুঃখ শুধু পুরুষ মানুষই বুঝে, আপনারা মেয়ে মানুষরা বুঝবেন না। আপনি মেয়ে মানুষরা শুধুমাত্র মেয়ে মানুষের পক্ষেই নেয়, বুঝছেন? এই আপনার সাথে কিন্তু আমার ঝগড়া লাগে যাবে মনে হচ্ছে। আমার বউয়ের সাথে যেরকম আমার ঝগড়া লাগে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তার জন্য, আপনার সাথে কিন্তু মনে হচ্ছে আমার ঝগড়া লেগে যাবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঝগড়া লাগে যাবে আপনার সাথে আমার। আমি কোনো পক্ষ নিচ্ছি না, আমি কোনো পক্ষ নিবও না। আপনি আপনার কথাগুলো বলে যান। আপনি এত ঝগড়া করেন, আপনার বউ সহ্য করে কিভাবে? সহ্য না কইরা কি করবে? হ্যাঁ, কিছু করার উপায় আছে তার? আমি তো তারে ঝাড়ির উপর রাখি, এটা কন্ট্রোল কইরা রাখি একেবারে।
কোনো উপায় নাই তার। শোনেন, দেখছেন না আগেকার আমলে মা খালারা আমাগো চাচা মামাগো উপরে কখনো উঁচু গলায় কথা বলতে পারতো না, দেখছেন না? আর এখনকার মাইয়া গো খালি কত আবদার, কত কথা, শপিং, এইটা দাও ওইটা দাও, এই করো সেই করো, কেন করছো কেন করো নাই, জীবন একেবারে ভাজা ভাজা কইরা ফালায়। কারণটা হইতাছে এখনকার লোকেরা টাইট দিয়া রাখে না, বুঝছেন? যেই সমস্ত জামাই যত খারাপ তাকে বউ তত সোজা হইয়া থাকে, একেবারে আলিফের মতো সোজা হইয়া থাকে। হ্যাঁ, তার মানে আপনি কি খারাপ জামাই? আপনি কি স্বীকার করলেন আপনি আপনার বউয়ের গায়ে হাত তুলেন? আপনি কি আসলেও হাত তুলেন? আর আমি তো কথাই শেষ করতে পারলাম না, কথা তো শেষ করতে দিতে হবে। আমি কি বলছি আমি আমি গায়ে হাত দেই, আমি ঝাড়ির উপর রাখি, আমি কন্ট্রোল কইরা রাখি, বুঝছেন? শোনেন আপনার একটা কথা বলি, আপনি দেখবেন যার স্বামী যত খারাপ, এ ধরেন মদখোর জুয়াখোর, তাগো বউরা স্বামীর লগে সবসময় খুব ভালো ব্যবহার করে। তাদের শুধু একটাই চাহিদা, তার স্বামী যেন তার সঙ্গে ভালো ব্যবহার করে, একটু মিষ্টি করে কথা বলে, একটু সময় দেয়। আর যেই লোকগুলা তার বউরে সময় দেয়, আদর করে, আরে সেই বউগুলোর কি চাহিদা, ইস এইটা দাও ওইটা দাও, এইটা কেন করো নাই ওইটা কেন করো নাই, জীবন একেবারে ভাজা ভাজা কইরে ফেলায়, জীবন কন্ট্রোলের উপরে রাখে পুরাটা। আরে আমি কি বিয়া বসছি নাকি? আমি তো বিয়া করছি, তা আমার বউ আমার জীবন কন্ট্রোল করবে কেন? হ্যাঁ, সে আমার জীবন কন্ট্রোল করা কে? আচ্ছা, আপনার ঝগড়ার কারণ বুঝলাম। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কেমন? তাদের সাথে কি আপনার সম্পর্ক ভালো? কিসের শ্বশুরবাড়ি? হ্যাঁ, কিসের শ্বশুরবাড়ি? আরে বিয়ের 1 বছর পর্যন্ত শ্বশুরবাড়ি থাকে, তারপর সেটা হয়ে যায় দান বাক্স। আমি শ্বশুরকে কি দিলাম, শাশুড়িকে কি দিলাম, শালাকে কি দিলাম, শালিকে কি দিলাম, শালির হাজবেন্ডে কি দিলাম, শালার বউরে কি দিলাম, খালি তারপরে এই যে কোনটার দাম কত, কি জিনিস দিছি, কারে বেশি দামি দিছি, কারে কম দামি দিছি, শুধু এই সব নিয়েই খালি খোঁচাখুচি চলতে থাকে। জীবনটা মানে শেষ একেবারে শ্বশুরবাড়িতে গেলে। এই জন্যে আমি বুদ্ধি কইরা শ্বশুরবাড়ির কারোর সাথে ভালো ব্যবহার করি না, সবার সাথে আমি সম্পর্ক খারাপ করে রাখছি। এই জন্যে ওরা আমার কাছে কিছু আর চাইতেও পারে না। কিন্তু আপনার এই ঝগড়াঝাটির কারণে তো পরিবারের ক্ষতি হচ্ছে। দুইটি পরিবারকে সুন্দর করে রাখার দায়িত্ব তো আপনার, আপনি কি সেটা পালন করছেন? আমি আপনার এখানে জ্ঞান নিতে আসিনি, আমার নিজের কাছে অনেক জ্ঞান আছে, পারলে টাকা দেন, টাকা টাকা টাকা।